আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া সফরে আসার পরেও যদি কলিং ভিসার যে প্রবলেমগুলো আছে বা মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করতেছে তাদেরকে নতুন করে বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা, এই দুইটা বিষয় সমাধান করতে না পারে বা সমাধান না হয়, আগামী 2-4 বছরে বৈধকরণ প্রক্রিয়া বা নতুন করে শ্রমিক আসা স্বপ্ন হয়ে থাকে। এই সফরটা সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, কেননা কলিং ভিসা অনেকদিন ধরে ঝুলে আছে। এই মন্ত্রী সেই মন্ত্রী, এই উপদেষ্টা ওই উপদেষ্টা, অনেক সফর তো হইলো, কেউ কোনো ফলাফল নিয়ে আসতে পারে নাই, প্রত্যেকবারই ফলাফল শূন্য। এখন যেহেতু আমাদের সর্বশেষ চিকিৎসা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উপরে তার কেউ নাই। উনি আসছে, ওনার সাথে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বসবে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে অন্যান্য বিষয়ের সঙ্গে কলিং ভিসা প্লাস অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা এই বিষয়টা গুরুত্ব সহকারে মিটিংয়ে কিন্তু ওইটা আসবে 100%। দেখা যাক, আল্লাহ ভরসা, মানুষ তো আশা নিয়ে বাঁচে। আশা করি ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। যারা নতুন পেজটা ফলো করে রাখেন, যখন যে আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে আমার কথাগুলো সবার অবধি পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।